সিএনজি অটোরিকশা চালকদের আন্দোলনে সারা দিনই অচল ছিল রাজধানীর মহাখালী। অবরুদ্ধ ছিলেন বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তারাও। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন এ পথে যাত্রীরা। পরে সন্ধ্যায় সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই বন্ধ রাজধানীর মহাখালীর সড়কের যান চলাচল। রুট নির্ধারণের প্রতিবাদ, লাইসেন্সে হয়রানি বন্ধ সহ বেশ কয়েকটি দাবিতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশা চালকের একাংশ। দুর্ভোগে পড়েন এই পথের যাত্রী ও চালকরা। ঢাকা এয়ারপোর্ট যাব, সিলেট থেকে আসছি। এইভাবে আন্দোলন হবে, রাস্তা দখল করে তাদের অধিকার আদায় করতে হবে, এটার কোনো যুক্তিগত হয় না। মাসে 2, 4, 5, 10 দিন এক জায়গায় এখানে বন্ধ, ওখানে বন্ধ, ওই জায়গায় বন্ধ থাকি। অবস্থা কি যে দিন মাটি 11টাতে 11:30টায় বেরিয়ে আছি। আন্দোলনকারী চালকরা বলছেন, ঢাকা জেলার বাড্ডা, ভাটারা, শ্যামপুর সহ 16টি ইউনিয়নে থ সিরিজের প্রায় 3000 সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে। তাদের দাবি, এসব এলাকায় সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার। আমরা চাইতেছি যারা সরকারকে নিয়মিত ভ্যাট, ট্যাক্স, আয়কর দেয়, ওরকম 3000 গাড়ি আমরা সরকার থেকে চাইতেছি, কারণ আমরা ঢাকার ভিতরে বসবাস করি। মামলা দেওয়া হচ্ছে 2000, 10,000, 20,000, এত বড় মামলা আমাদের কাছে বহন করা সম্ভব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবার ঘোষণা দেন আন্দোলনকারীরা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।